হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরুকুম আলা কদরি নুসুবিকুম, তোমাদের পরিশ্রম মেহনত অনুপাতে তোমাদের নেকি। অতএব আল্লাহর কথা শুনতে গিয়ে এই ঠান্ডা কুয়াশার মধ্যে একটু বেশি কষ্ট সয়েছেন, ইনশাআল্লাহ নেকিও বেশি পাবেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি আমল এমন আছে, এই তিনটি আমল কেউ যদি করে তো আল্লাহ তাআলা তাকে ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিলে যে নেকি, বর্ডার আর কি, সেই পরিমাণ নেকি দান করে। ওই তিনটা আমল হলো কি? এক নাম্বার হলো ইসবাগুল উযুই আলাল মাকারিহ, যত কষ্টই হোক কষ্ট সত্ত্বেও পূর্ণভাবে ওযু করা। কষ্ট সত্ত্বেও পূর্ণভাবে কি করা? ওযু। তো এইটা শীতকালের ক্ষেত্রে খুব প্রযোজ্য। কি বলেন? শীতকালে ওযু করতে, গোসল করতে কষ্ট আপনার, বিশেষ করে ওযু করতে পাও লাগাই দেও করে লাভ দিয়ে, শীত হাত দিতেই লাভ মারে, ফাল মারে, তার মানে ফাঁকি দিতে চেষ্টা করে। অথচ এই প্রচন্ড শীত ঠান্ডার মধ্যেও কেউ যদি যত কষ্টই হোক ওযু করে, আল্লাহ তাআলা তাকে ইসলামী হুকুমতের সীমান্ত পাহারা দিলে যে নেকি, সেই পরিমাণ নেকি দান করে। বিশেষ করে ফজরের নামাজের ওযু অনেক কষ্ট, কিন্তু এরপরেও হিম্মতের সাথে করা, কষ্ট হলেও পূর্ণ ওযু করা। দুই নাম্বার হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি পায়ে, বেশি কদমে মসজিদে যাওয়া। অর্থ হলো যত দূরেই হোক মসজিদে জামাতে হাজির হওয়া। কারণ দূরে হইলে কদম বেশি লাগবে না। এটা এই আমল যত দূরেই হোক মসজিদের জামাতে হাজির। তিন নাম্বার হলো ইন্তজারুস সালাতি ইলাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা। অর্থাৎ অপেক্ষা মানে মসজিদে বসে থাকতে হবে, এটা জরুরি। কাজ করেন আপনি, বাজার, ব্যবসা, চাকরি, লেনদেন, কিন্তু ফিকিরের মধ্যে, জেহেনের মধ্যে থাকা যে আমার সামনে এশার নামাজ, আমার সামনে জোহরের নামাজ, আমার এরপরে মাগরিবের নামাজ, এটা জেহেনের মধ্যে থাকা, এটার প্রস্তুতিতে থাকা, ফিকিরের মধ্যে থাকা। আবার সরাসরি অপেক্ষা করা যে জামাতের আরো 5 মিনিট আছে, 10 মিনিট আছে, আমি মসজিদে গিয়ে অপেক্ষা করলাম। এইটাও এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা। এই তিনটা বহুত বরকতপূর্ণ। যত কষ্টই হোক পূর্ণরূপে ওযু করা, বেশি কদমে মসজিদে যাওয়া, মানে দূরে হলেও মসজিদের জামাতে হাজির হওয়া। আর তিন নাম্বার হলো এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। ফাযালিকুমুর রিবাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলোই হচ্ছে রিবাত, অর্থাৎ সীমান্ত প্রহরার মতো নেকি। এই জন্য আমার বলার উদ্দেশ্য হলো এই প্রথমটা, যে কষ্ট হলেও পূর্ণ ওযু করা। তাহলে বোঝা গেল কষ্ট কোন আমলের মধ্যে বেশি হইলে তার আলাদা বিশেষ কি আছে? পুরস্কার আছে, পুরস্কার আছে। কোরআন শরীফে আছে সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরার মধ্যে আছে। এটা একটা সূরা, ছোট্ট সূরা, আপনারা অনেকে পারেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক, এই সূরাটা। এই সূরার লাস্টে আছে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, বন্ধু সারাদিন আপনি যখন দ্বীনি বিভিন্ন কাজ থেকে ফারেক হবেন, দ্বীনি কাজ, মানুষকে আল্লাহর দিকে তাবলীগ করছেন, দাওয়াত দিচ্ছেন, মসজিদে ইমামতি করছেন, জিবরাইল আসছে কোরআন নিয়ে আপনি গ্রহণ করছেন, যুদ্ধের ময়দানের ফয়সালা দিচ্ছেন, নিজে উপস্থিত হয়েছেন,
কাফের মুশরিকদের দুয়ারে দুয়ারে গিয়ে কালেমার দাওয়াত দিছেন, যার যত মাসআলা ছিল প্রশ্ন জবাব দিছেন, কারো জানাজা তো জানাজা পড়ছেন, ইত্যাদি যতগুলো দ্বীনি কাজ হইতে পারে। আল্লাহ তাআলা বলেন ফাইযা ফারাগতা, যখন আপনি এই সকল দ্বীনি কাজ থেকে ফারিগ হবেন, সারাদিনের মেহনতে অবসর হবেন, এশার নামাজের পরে ফানসাব, তো পুনরায় আবার পরিশ্রমে লেগে যাবেন। কথাটা বুঝে না, সারাদিনে দ্বীনি বিভিন্ন কাজ থেকে যখন আপনি অবসর হবেন, তো পুনরায় আবার ফানসাব অর্থ হলো পরিশ্রমে লেগে যাবে। তো অবসর হইলে আবার পরিশ্রম করবো কেন? আবার পরিশ্রম করলে অবসর কেন? তার মানে বুঝাইতে চাইছেন সারাদিনের পরিশ্রম একরকম মানুষের সাথে, আর এবার রাত্রিবেলা বিশেষ আলাদা পরিশ্রম আমি আল্লাহ পাকের সাথে। অর্থাৎ এবার আপনি রাত্রিবেলা পুনরায় জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, দোয়া, কান্নাকাটি, মোরাকাবা, একাকিত্বের যে আমল রাত গভীরে, এটাতে লেগে যাবে। এবং এর জন্য যত পরিশ্রম হোক, সারাদিনের ক্লান্তি শ্রান্তির পরেও আবার নতুন করে নতুন মেহনতে আবার লেগে যাবে। ইলা রাব্বিকা ফারগা, এবং পুরাপুরি আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করে। তাহলে বোঝা গেল দুনিয়াবি তো কাজ করার পর রাত্রে আবার কিছু সময় যে আল্লাহর কথা শুনতে বসছেন, এটা তো মোবারকবাদ। এমনকি যদি আপনি দ্বীনি কাজও করতেন, তারপরও রাত্রিতে আবার নতুন করে আরো কিছু পরিশ্রম করা, ইবাদত, তাহাজ্জুদ, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দোয়া, কান্নাকাটি, এটাও আল্লাহ তাআলার চাওয়া। তাহলে সংক্ষেপ কথা হলো, এক মুমিনের জীবন মেহনতের জীবন। ইমানদার মানেরই দুনিয়ার হায়াত মেহনতের, এটা মনে নেই। দুনিয়া মুমিনের জন্য কোনোভাবেই বিশ্রাম না, দুনিয়া ইমানদারের জন্য কোনোভাবেই অবসর না। অবসরের কোনো সিস্টেমে নেই, অবসরের কোনো সিস্টেম নেই। দুনিয়া অবসরের জায়গাই না, দুনিয়া বিশ্রামের জায়গাই না, দুনিয়া বিরতি নেওয়ার জায়গা না, দুনিয়া শুধুই মেহনতের জায়গা। লিমিসলি হাযা ফালইআমালিল আমিলুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আখিরাত অর্জনের জন্য তোমাদের প্রত্যেকের উচিত অনবরত আমল করতে থাকা, মানে মেহনত করতে থাকা। ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ তাআলা বলেন জান্নাতের নিয়ামত অর্জনের জন্য তোমাদের নিজেদের মধ্যে উচিত পরস্পর প্রতিযোগিতা। তো প্রতিযোগিতা তো মেহনতেরই নাম, কঠোর পরিশ্রমের নাম। নাইলে আপনি প্রতিযোগিতায় ফার্স্ট হবেন কেন? আলসেমি করলে, অবহেলা করলে, খামখেয়ালি করলে প্রতিযোগিতায় কি ফার্স্ট হওয়া যাবে? প্রতিযোগিতায় কি টিকে থাকা যাবে? যাবে। তাহলে প্রতিযোগিতা মানে কি? মেহনত। প্রতিযোগিতা মানেই কঠোর পরিশ্রম। প্রতিযোগিতা মানেই হলো এগিয়ে যাওয়ার চেষ্টা। প্রতিযোগিতা মানেই হলো অন্যকে পিছনে ফেলে নিজে সামনে বাড়ার চেষ্টা। তাইলে মুমিনের জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় দিক নির্দেশনা হলো, ইমানদার দুনিয়াতে শুধু মেহনত করবে, শুধু কাজ আর কাজ, মেহনত আর মেহনত। সংসার করেন কোনো অসুবিধা, আবার আখিরাতের আমলে লেগেছে। বাজার করছেন, দৌড় দিয়া আবার মসজিদে যান। মসজিদ থেকে আসছেন, তো আবার একটু তাসবিহ পড়েন। আবার ভাত খাইছেন, তো খান, ঠিক আছে, আবার আল্লাহকে না। আবার নামাজের ওয়াক্ত হয়েছে, আসর, তো ওঠেন, আবার দৌড় দেন। অর্থাৎ মুমিন দুনিয়া করুক, সংসার করুক, কোনো মানা নাই, কিন্তু আখিরাতকে সাথে নিয়ে দিন রাত মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। এটাই ছিল মুমিনের কাছে আল্লাহ তাআলার চাওয়া, আল্লাহ তাআলার চাওয়া। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা মনে করছি জীবন অল্প কিছু টাইম দুনিয়াবি কাজের ব্যস্ততা, আর বাকি টাইম বিনোদন। সারাদিনে 2 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা, কেউ 10 ঘন্টা মেহনত করে, মানে সাংসারিক উপার্জনের জন্য দুনিয়াবি কোনো কাজকর্ম করে। এরপরে অধিকাংশ মানুষ অবসর কাটায়। চাচারা চা দোকানে বসে আছে, ছেলেরা মোবাইল টিপতেছে, মা বোনরা টেলিভিশনের সামনে বসে আছে,
নাহলে এই ঘরের বাবি ওই ঘরের চাচি কোন একজনের সাথে গল্প গুজব করতেছে, মানে উনি মনে করছে আমার ডিউটি শেষ, বা রান্না, দুপুরের রান্না, সকালের নাস্তা, রাতের ভাত তরকারি সব রান্না ক্লিয়ার, আর কোনো কাজ নাই। এখন কি করবে? তখন টেলিভিশন থাকবে, এখন গপ মারবে। আর চাচাদের কথা হইলো আমার এখন বিকাল টাইম, এখন আর কাজ কি, বাজার নাই, সংসার নাই, খরচাপাতির কোনো ঝামেলা নাই, তো এখন গিয়া চা দোকানে গল্প গুজব করে। বা ছেলে পেলেদের কথা হলো দিন রাত মাতালের মতো, প্রতিবন্ধীর মতো, পাগলের মতো মোবাইল নিয়ে পড়ে থাকে। সারাদিন সারা রাত যে সমস্ত ছেলে মোবাইল নিয়ে থাকে এরা প্রতিবন্ধী নিঃসন্দেহে। আপনি খবর নিয়ে দেখেন এগুলোর তার সিরা কি আছে, আছে মানে আমি কি সাঁদের দেশে থাকি নাকি? তো আপনি আমার কি কোন আছে না দেখলে নি কইছি। আমি তো আর এখন কি আসি নাই, সাঁদের দেশের থেকে আসি নাই, ইয়াসিনবের বাসার থেকে ভাত খেয়েছি। তাইলে অর্থ হলো প্রতিবন্ধী, কিছুই বোঝে না, পূব নাই পশ্চিম নাই, কিচ্ছু জানেন, কিচ্ছু জানেন। আহা, তাইলে এই জন্য বললাম আমরা মনে করছি জীবন মানে, কথাটা খেয়াল করে, আমরা ভাবছি জীবন মানে দুনিয়াবি কিছু ব্যস্ততা আর বাকিটাই মানুষ, সব মিলাইয়া দুনিয়া। আখেরাত কোথায়? পরকাল কোথায়? কবরের ফিকির তাইলে কে করবে? আখেরাতের ফিকির করবে কে? তাইলে পরকাল কার জন্য, কার বিচার হবে? মানুষের না গরু ছাগল? কথা বলেন না। আসরের মাঠ গরু ছাগলের জন্য না মানুষের জন্য? তো সেই মানুষেরই হালাত, যার বিচার হবে, যে জানে সে কিভাবে এত লম্বা সময় গাফলতিতে কাটায়, গাফলতিতে কাটায় কিভাবে। আমরা কিতাবে পড়ছি কিমাতুজ জামানা ইনদাল উলামা, আল্লাহ পাকের বড় বড় প্রিয় বান্দা উলামা আউলিয়াদের কাছে সময়ের মূল্য ছিল কেমন। তো এই কিতাবের মধ্যে পড়ছি এক বুজুর্গকে, একজন লোকে বলছে, হযরত আমার আপনার সাথে একটু আলাপ সালাপ ছিল। এমনি কয় যে কি কোনো দরকারি কোনো বিষয় না, এমনি একটু স্বাভাবিক কিছু কথা বলতাম। তখন তিনি বলছেন, হে আল্লাহর বান্দা, তুমি কিছুক্ষণের জন্য সূর্যকে থামায় রাখো, যতক্ষণ তুমি গল্প করবে আমার সাথে অতক্ষণ আমার হায়াত থেকে যেন সময় না যায়, এজন্য সূর্যকে থামায় রাখো। যদি সূর্যকে তুমি থামায় রাখতে পারো তাহলে আমি রাজি আছি তোমার সাথে গল্প করতে। আগে তুমি সূর্যকে থামাও, মানে সময়ের গতিকে কি করো, থামাও, তুমি আটকাও, আটকাও। আর যেন এখন আর বাঁচতেছে 10টা 39, এটাই যেন আগামী আধা ঘন্টা পরেও 10টা 39 যেন থাকে, তাইলে আমি গল্প করব। তার মানে কি বুঝাইতে চেয়েছি, তুমিও সময়ের গতি কি করতে পারবা না, থামাইতে পারতা না, আচ্ছা আমারও এই সময় তুমি নষ্ট করার ঠিক হবে। আমি কেন তোমার অপ্রয়োজনীয় কথায় আমার হায়াতের এই মূল্যবান সময় আমি কেন নষ্ট করব? বাস, এটা এটা ইমানদারের কথা, আল্লাহওয়ালাদের কথা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ, ভাই যে কতক্ষণ শোনো, এতক্ষণ বসে শোনো, ব্যস্ততা থাকতে পারে জানি, এখন হয়তো অফিস টাইম না, অনেক ওনাকে হয়তো অফিসে তো থাকতে পারে, এখন এই শীতে অফিসে কর্মচারীও নাই সাহেব। তো এই জন্য বললাম যে সময়, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, খেয়াল করে শুনেন, আমরা দেরি করব না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বহুত বড় বুজুর্গ ছিলেন তিনি, বহুত বড় ইমাম ছিলেন, মুজতাহিদ ছিলেন, জগৎ বিখ্যাত ফকিহ ছিলেন, 4 মাযহাবের একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলছেন, আমার সারা জিন্দেগি ইলম অর্জন করে, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আল্লাহর বুজুর্গ বান্দাদের কাছে আসা যাওয়া করে, সারা জিন্দেগি ব্যাপী সাধনা করে, আমি জ্ঞান চর্চা করে আমি 2টা কথা শিখি, আমার জীবনের খোলাসা। উনি বলছেন 2টা জিনিস বলছি, 2টা জিনিস শিখছি, বুঝছি। কি? 1 নাম্বার হলো আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআক।
যে আমি প্রথম যেটা বুঝছি আমার সারা জিন্দেগি ওলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরামের কাছে আসা যাওয়া করে আল্লাহ ওয়ালাদের কথা শুনে নসিহত শুনে যে সময় তরবারির মতো, তুমি যদি সময়কে না কাটো সে তোমাকে কাটতে কাটতে পার হয়েছে। আমি এই কথাটা বুঝছি যে আমি যদি সময়কে ভাগ না করি, আমি নাস্তা করব কতক্ষণ, ভাত খামু কতক্ষণ, বিশ্রাম করব কতক্ষণ, হ্যাঁ, আমার সময়টাকে যদি আমি বন্টন না করি, না কাটি, কাটি মানে বন্টন, আমি যদি ভাগ না করি, ঘুমাইলাম তো ঘুমাইলাম আর ওটার নাম নাই, ঘুমায় না তো ঘুমায় না আর ওটার নাম নাই, রাতের বাজে 3টা, অপদার্থ এই যে মোবাইল টিপতেছে, ঘুমের কোনো নাম নাই। আবার যে ঘুমাইছে সকাল বাইজে গেছে 9টা, হাইওয়ান আর উঠেও। এই হলো ছেলেদের জীবন। তারও স্টেশন নাই, উঠারও কি নাই, স্টেশন নেই। আড্ডা দিতেছ তো দিতে, হ্যাঁ, যদি জিজ্ঞাসা কি করো, ঘুরতে আছি। আরে বেটা 8 ঘন্টা ধরে ঘুরতেছ, এতক্ষণ ঘুরলে তো পঞ্চগড় পার হয়ে যাওয়ার কথা। 8 ঘন্টা হাঁটা ধরলেও তো তুমি 2-4 জেলা পার হয়ে যাবে। এই মানে এটা কোনো জিন্দেগি না, বিশ্বাস করো ছেলেরা, বাবারা, এটা কোনো জীবন না। যে জীবন কোনো সুনির্দিষ্ট টার্গেট নাই, লক্ষ্য উদ্দেশ্য নাই, গন্তব্য জানে না, কোথায় গিয়ে থামবে, কই যাচ্ছে এটাই যে চেনে না, আল্লাহ কসম এটা কোনো জীবনে না। এটা জানোয়ার ছাড়া, হাইওয়ান ছাড়া, ফালতু লোক ছাড়া আর কিছু নাই। এটা প্লাস্টিকও না, আবার হাফ পেনও না, ফুল পেনও না। কি যার কোনো কথার নাই, জিন্দেগির কোনো আগামাথা নেই, কি করে, কেন করে, কতক্ষণ আড্ডা দেয় মানুষ। তাহলে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন, আমি শিখেছি এটা যে সময় তরবারির মতো, তুমি যদি সময়কে কাটো মানে বন্টন করো, তাহলে তো করলা, আর না তো সময় তোমাকে কাটতে কাটতে মানে পার হয়ে তোমার উপর দিয়া বয়েই যাবে। আমার ঘুমের রেখেই সময় চলে যাবে 6 ঘন্টা, আমার মোবাইলের আড্ডার মধ্যে দিয়েই সময় পার হয়ে যাবে 8 ঘন্টা। সময় আমার জন্য 1 সেকেন্ডও, আমি একটু বাথরুমতে আই, তুমি একটু দাঁড়াও, সময় সময় বলবে আমরা বাথরুম, আমি আমার কামে আছি। মানুষ কথায় কথায় বলে না যে ভাই ভাই 1 মিনিট দাঁড়া, ওই মোবাইলটা রেখে আইছি, চাবিটা রেখে আসছি, দৌড় দিয়ে নিয়ে আসবে, 1 মিনিট দাঁড়া। 1 মিনিট দাঁড়া ওই ব্যক্তি দাঁড়াইতে পারে, কিন্তু মিনিট দাঁড়ায় না। মিনিট দাঁড়ায়, আপনি এসে দেখবেন ওই মিনিট আর নাকি, এরপরের মিনিট চলবে। তাইলে বোঝা গেল, তিনি বলেন তুমি যদি সময়কে না কাটো, সময় তোমাকে কাটবে। তিনি বলেন আমি এটাই বুঝছি যে আমার জীবনের সবচেয়ে দামি বিষয় সময়ের গুরুত্ব, কারণ আমার জীবনই আমার সময়, আমার হায়াতই আমার সময়। আমি বেঁচে আছি যতক্ষণ, তা আমার সময় কতক্ষণ, এতক্ষণ। বুঝেন নাই? আমরা প্রত্যেকে বেঁচে আছি যতক্ষণ, তা আমার সময় কতক্ষণ, এতক্ষণ। এতক্ষণই তো আমার সময়। আমি মরে গেলে আমার সময় কই আছে, এরপরে আর আমলের টাইম কই। তাহলে সময় এবং হায়াত, জীবন একই জিনিস। এই জন্য দেখবেন মানুষ বুড়াকালে কয় আমাদের আঙ্গ আর সময় নেই, মানে আর হায়াত নেই। মানুষ মারাত্মক অ্যাক্সিডেন্ট করলে, মারাত্মক অসুস্থ অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন বলে দোয়া করো আমার আর সময় নেই, মানে আমি আর বাঁচবো না, আমার হায়াত নেই। তাহলে বোঝা গেল সময়টাই হায়াত, সময়টাই জীবন। এই জন্য জীবনের এটা গুরুত্বপূর্ণ বিষয়, হায়াতের কদর করা, মেহনত করা। দুনিয়া মেহনতের দারুল মিহান, উলামায়ে কেরাম বলে দুনিয়া হচ্ছে দারুল মিহান। মিহান মানে মেহনতের বহুবচন। দুনিয়া হলো পরিশ্রমের ঘর, আখিরাত হলো দারুল জাযা, ফলাফলের ঘর। মেহনত করবেন এখানে, ফলাফল নেবেন সেখানে। ফলাফল নেবেন কোত্থেকে? আখিরাত থেকে, পরকাল থেকে। হাশরের ময়দানে ফলাফল ঘোষণা, ফলাফল আসে। এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন
আর উনি 2 নম্বর বলেন, আমি আরেকটা কথা শিখছি, নাফসুকা ইন শাগালতাহা বিল হক ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। তোমার মনের চাহিদাকে জোর করে যদি তুমি ভালো কাজ, কল্যাণের কাজ, নেক কাজের সাথে না লাগাও, জোর কইরা এমনি ছাইরা রাখো মনের ইচ্ছাকে, চাহিদাকে, তিনি বলেন আমি বুঝছি যে মনের চাহিদা তোমার 24 ঘন্টা গুনার মধ্যেই লাগায় রাখে। কি আজীব কথা! এই সবকই তো যথেষ্ট। নাফসুকা ইন শাগালতাহা বিল হক ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল। তোমরা ছেলেরা অনেকেই মনে করছো যে তোমার ফেরেশতা এসে নামাজি বানাই দিবে। না না, তুমি মেহনত করতে হবে। তুমি মনে করছো ফেরেশতা এসে তোমার আব্দুল কাদের জিলানী বানাই দিবে। না, আব্দুল কাদের জিলানী যিনি ছিলেন ওনারা তো ফেরেশতা বানায়নি। যিনি জুনায়েদ বাগদাদি, ওনারা কি জুনায়েদ বাগদাদিকে জুনায়েদ বাগদাদি বানাইছে ফেরেশতায়? উনি নিজে মেহনত করে আল্লাহর দয়ায় আল্লাহর ওলি হয়েছে। এই জন্য এটা অনেকেই বুঝে, আপনারা বয়স্ক লোকরাও বুঝে। আরে আপনার আখেরাত কামাই হবে কিভাবে? আপনার আখেরাত জান্নাত মিলবে কিভাবে? পান খাইতে খাইতে, বন খাইতে খাইতে, শেষ বয়সটা গল্প করতে করতে, চা দোকানে আড্ডা দিতে দিতে সময়। আস্তাগফিরুল্লাহ। শুধু শুধু অনর্থক অসংখ্য বয়স্ক বাবারা, আহা জিন্দিগির সুন্দর হায়াত আল্লাহ দিছিল, আপনার একটা বুড়া কাল। সবাইকে তো আল্লাহ তাআলা বুড়া বানায় না। কোরআন শরীফে আছে, ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ বলেন আমি মানুষকে মায়ের জরায়ুতে, মায়ের রেহেমে, মায়ের গর্ভে একটি নির্দিষ্ট সময় পরিমাণ আমি রাখি, আমার ইচ্ছা যতদিন হয়। প্রত্যেকের তো একই দিনে প্রসব হয় না। 9 মাস, 10 মাস, 10 দিন, 1 দিন, 5 দিন, 7 দিন, 9 দিন। এরপরে আল্লাহ তাআলা বলেন সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি আল্লাহই তোমাদেরকে মায়ের পেট থেকে ছোট বাচ্চা, তিফল বাচ্চা হিসাবে বের করে আনি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি আল্লাহই সেই বাচ্চা তিফল শিশুকে ধীরে ধীরে শক্তি, মজবুত, দৃঢ়, যৌবন, কিশোর আমি আল্লাহ তাআলা বানাইতে থাকি, মজবুত করতে থাকি। তো আল্লাহ এবার বলে এই মজবুত করা অবস্থায়, চলমান অবস্থায় 10 বছর, 12 বছর, 14, 16, 18, 25, 30 হইতেছে, এরই মধ্যে এই ধারাবাহিক রানিং অবস্থায় অমিনকুম মান ইউতাওয়াফা, আমি অনেককে মৃত্যু দিয়ে ফেলি রানিং থাকতে। বুঝেন না কথা? 30-এ, 35-এ, 25-এ, 28-এ, 20-এ, 26-এ, এরকম রানিং অবস্থায় আমি আল্লাহ তাআলা অনেককেই মৃত্যু দিয়ে ফেলি। আর অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, আর অনেককে আমি একেবারে চূড়ান্ত বৃদ্ধ বানাই। তাহলে বোঝা গেল এখানে আয়েশা আল্লাহ তাআলা সবাইকে বৃদ্ধ বানায় না। এই পৃথিবীতে বুড়া মানুষ দেখা জওয়ান যদি ধোকা খায় তো ভুল করবে, সে ভুল করবে। এখনো আমার লম্বা হায়াত বাকি, না ওই দাদা বুড়ো হইছে দেখা নাতিও বুড়া হবে না, নাতি তার আগেও মরে যাইতে পারে, তার আগেও মরে যাইতে পারে। সবাইকেই বাধ্যতামূলক আল্লাহ তাআলা বুড়া বানাবে, এটা আল্লাহ বলেন। আল্লাহ যেটা বলে নাই আমি এটা নিজে নিজে ভাবলে হইব না। তাই এই জন্য ভাই আমি শুরুতে এই কথাটাই বললাম, যে বুঝাইতে চাচ্ছিলাম দুনিয়া মেহনতের। আল্লাহ তাআলা বলছে ফালিয়া আমালিল আমিলুন, যদি কিছু মেহনত করতেই হয় বান্দা, আমল কর্ম আখিরাতের জন্য কর। যদি প্রতিযোগিতা করতে হয় তাহলে আখিরাতের প্রতিযোগিতা কর। তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে, বড় সুন্দর কথা। আল্লাহ তাআলা যেন বুঝাইতে চাচ্ছে বান্দা দুনিয়ার প্রতিযোগিতা করো না। দুনিয়ার প্রতিযোগিতা করে, কামরা কামড়ি করে, কাড়াকাড়ি করে, বহুত কিসিমের বাটপারি, সিটারি, 2 নম্বরি, 6 নম্বরি করে যাই তুমি দুনিয়া কামাও না কেন, যদি জিতেও যাও দুনিয়ায়, আল্লাহ তাআলা বলেন বান্দা জিতলেও মরে যাবা, হারলেও মরবে। সুবহানাল্লাহ। জিতে লাভ হবে কি? এই পৃথিবীতে যদি এমন হয় সিস্টেম থাকতো
এই পৃথিবীতে যারা সম্পদ উপার্জন করে জিতে গেছে, টার্গেট ফিল আপ করতে পারছে, তাদের আর মৃত্যু নাই এমন? তাই এই বেটা আহাম্মক কথা বল, পদার্থ দুনিয়া জিতলো হেরে যায়, হারলো কবরে যায়, জিতলো কবরে যায়। তো লাভ হলো কি? তাই কি লাভ হইল? এই পৃথিবীর সবচেয়ে ধনীর দুলাল সেও মরে যাবে, একেবারে দিন মজুর কুলি সেও মরে যাবে। তাইলে ভাইয়া লাভ হইল কি? আজ যদি এমন হইতো, এত কষ্ট করে ফার্স্ট হইলাম, এত কষ্ট করে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী হইলাম, এত কষ্ট করে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হইলাম। ভারতের একজন ধনী ব্যক্তি আছে মুকেশ আম্বানি, পৃথিবী বিখ্যাত ধনীদের একজন। তার একটা বাড়ি আছে, এই বাড়িটা করছে সে, বাড়িটার খরচ গেছে 18,000 কোটি টাকা। বুঝেন? 18,000 কোটি টাকা খরচ করে সে তার বাড়ি সাজাইছে। এখন প্রশ্ন হলো, এই লোকটা কি মরবে না? লাভ হলো কি? লাভ হলো কি? এই জন্য বাপ চলেন আমি 3টা আয়াত পড়ছি, সংক্ষিপ্ত এই 3টা আয়াতের তর্জমা শুনাই। মূল বক্তব্য বললাম আপনাদের এই আন্তরিকতার কারণে বলতেছিলাম যে আপনারা শীতের মধ্যে ঠান্ডার মধ্যে কষ্ট করে মেহনত করে বসছেন, নিচে ঠান্ডা আছে আমি বুঝি, তো এরপরেও সবর করছেন, বসছেন, কষ্ট করছেন, আল্লাহ তাআলা এর উত্তম বিনিময় দেবে ইনশাআল্লাহ। আর বললাম আমাদের জিন্দেগিটাই মেহনতের। তোমরা যদি ছেলেরা এই সুন্দর সহজ কথাটা বুঝতা, তোমাদের দুনিয়ার জীবনও সুন্দর হতো। তো তোমরা এটা বুঝলা না আর কি। তোমরা এখন সুন্দর টাইম, শক্ত সামর্থ্য শরীর মেহনতের সময়টা অনাদরে, অবহেলায়, অযত্নে, এলোমেলো ফালতু কাজে, গান বাদ্য, নাটক, সিনেমা, নাচ গান, এতে নষ্ট করে দিলাম। একদিন মনে পড়বে যে এই সময়ের কদর করা উচিত ছিল, কিন্তু সেদিন আর হয় বয়স থাকবে না, আর নয়তো হায়াত থাকবে, হয়তো বয়স থাকবে না, নয়তো হায়াত থাকবে। অর্থাৎ দুনিয়া বাইচে থাকলেও হয়তো বৃদ্ধ হয়ে যাবে, আর হায়াত না পাইলে তো খবরে এসেছে। সেই জন্য বৃদ্ধকালেও যৌবনের সমপরিমাণ হাঁটা যায় না। আমি আমার নিজের কথা মনে আছে, আমি 2.5 ঘন্টা পায়ে হাইটা মাহফিলে গেছি, একেবারে গড়ি ধরা 4 ঘন্টা মাহফিলে বয়ান করছি, আবার 2.5 ঘন্টা হাইটা মাদ্রাসায় আইছি। এমন বহু মাহফিল একটা সময় গেছে, কিন্তু এখন তো আমার শরীর এটা কুলাবে না, কোনোভাবেই কুলাবে না। এখন আমি একটু হাঁটার কথা দেখলোই, আমি চাইলেই আমার তো ভয় লাগে, ভাই কদ্দুর কদ্দুর যাইতে ওইটা কর, তোরে যাইতাম না ভাই, গাড়ি বই থাকি, নাহলে মসজিদে বয়ে থাকি। অর্থাৎ এটুকুই ক্লান্তি লাগে। তাহলে আমার বয়স তো 200, ঠিক না? তাইলে 43 বছর, 43, 50 মানুষ, 43 শেষ হয়ে 44 শুরু হয়েছে। 1981 সনের অক্টোবর মাসে আমার জন্ম। তাইলে বলেন, আমি তো আমার যৌবনের সাক্ষী, আমি তো আমার হায়াতের সাক্ষী। আমার রাত আমার মনে আছে না, আমার দিন আমার মনে আছে না? তাইলে এই জন্য দোস্ত আমাদের আরবিতে আমরা যখন মাদ্রাসায় পড়ি, তখন আমরা একটা প্রবাদ সব সময় পড়তাম। আমাদের নাহু সরফের আরবি ব্যাকরণে পড়ার জন্য এটা কাজে লাগত। প্রবাদটা হলো, প্রত্যেক মানুষই একদিন আফসোস করবে দুনিয়াতে থাকতে, লাইতা শাবাবা ইয়াউদু, হায় যৌবন যদি ফিরে আসতো, হায় আগের সময়গুলো যদি ফেরত পাইতাম, তাইলে আর একটু আমল করতে পারতাম। কিন্তু কোনো লাভ হবে, কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে। এই জন্য আমরা প্রত্যেকে, কিশোর, তরুণ, নওজোয়ান, বয়স্ক বাবা, আপনাদেরকেও বলি, হায়াতের কদর করে, জিন্দিগির কদর করে, সময়ের কদর করে, সময়ের কদর করে।
একটা বছর 2024 সাল আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। 2025 সাল চলতেছে, শুরু হয়েছে। এই মুহূর্তে পিছনের একটা বছর নিয়ে আমাদের ভাবনা কি হচ্ছে, আমাদের কি ভাবা উচিত? দেখতে দেখতে চিন্তা করে দেখেন, দেখতে দেখতে রমজানের দোয়া শুরু হয়ে গেছে। আমি আপনার গতকাল চিটাগাং মাহফিলে গেছি, তো মাগরিবের নামাজ ফেনীতে পড়ছি। এই তখন প্রথম আপনার ইমাম সাহেব আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া করছে। আমি শুনছি আর কি। তারপরে আমি জানলাম, নামাজের পর পরে কইলাম আমার সাথে মাসুম, আরে কও রজব মাস চলে আসছে, মানে আমার মনেই নাই কখন সময় ফুরায় গেল। আরেকটা রমজান চলে আসে, আরেকটা রমজান চলে আসে। কি সংক্ষিপ্ত হায়াত ভাইয়া, তোমরা ছেলেরাও শোনো। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখিরি জামানায় ইয়াতাকারাবুজ জামান, সময় খুব কাছাকাছি হয়েছে। নবীজি বলছেন এক বছর মনে হবে এক মাসের মতো, এক মাস মনে হবে এক সপ্তাহের মতো, এক সপ্তাহ মনে হবে এক দিনের। তাহলে একটা বছর রমজান গেল কখন, আবার চলে আসছে মুখোমুখি, আবার মুখোমুখি চলে আসছে। এই জন্য 2024 সাল দেখতে দেখতে একটা বছর আমাদের জীবন থেকে ফুরায় গেছে। এই হিসাবে আমাদের ভাবা কি উচিত, ইমানদার হিসাবে আমাদের কি ফিকির করা উচিত? আল্লাহ তাআলা এই আয়াতে এই ব্যাপারে আল্লাহ তাআলা চমৎকার দিক নির্দেশনা দিয়েছেন। চলেন আমরা এবার এটা শুনি, তাইলেই আমার কথা শেষ। কোরআনুল কারীমের 28 নম্বর পারা 59 নম্বর সূরা, সূরা হাশর। প্রায় সকলের কাছে পরিচিত এই সূরার নামটা, সূরা হাশর। যেহেতু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই যে তিনটা আয়াত আমল করে সকাল সন্ধ্যা, এইটা এই সূরার মধ্যে, সূরা হাশরের শেষ তিন আয়াত। এই হিসাবে দিনদার মুসলমান নামাজি লোক প্রায় সবাই সূরা হাশরের নামটা জানে। আর যারা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, ওইসব ফালতু লোকের কথা তার বলে লাভ, এতে জানে কি আর জানে না, ওই কিছুই জানে না, ওই কিছুই জানে না। ওই মূর্খ অথবা মূর্খের উপরে পাওয়ার লাগাইলে 2-3 পাওয়ার আরো বেশি জানে। ওই গন্ড মূর্খ। আল্লাহর কোরআন যে জানে না সে জাহেল, সে জাহেল। বাকি পড়ালেখাগুলো না করলেও দুনিয়া মিলে যেত, শুধু শুধু মেহনত করছে। এইগুলো ছাড়াই দুনিয়া খাইয়া পুরে এলেছে বলছে। অসংখ্য মূর্খ বকল নাম দস্তখত করতে জানে না, সরু সরেও লিখতে জানে না, টিপসই দেয়। এই সমস্ত লোক কোটি 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 টাকার মালিক, দুনিয়ার গাড়ি গাড়ি নারী, টাইলস, বিল্ডিং, দালান, খাট, পালং, সোফা, ফার্নিচার, নেতাগিরি, মাতব্বরি, ক্ষমতা সব ভোগ করছে, করতেছে। এরকম নাই? আমরা বিশ্বাস না হলে আমার লোক চলে, আমরা লাকসাম দেখেন, আমরা বাড়িতে আছে হাজার হাজার কোটি টাকার মালিক, একেবারে মূর্খ, একদম মূর্খ, টিপসই যায়, কিচ্ছু জানে না। তাহলে বোঝা গেল দুনিয়া ওই বিষয়গুলো ছাড়াও ভোগ করা যায়। মানে ওরা কেমনে ভোগ করে? আরে দুনিয়া তো বোবা মানুষও ভোগ করে। একটা লোক বোবা, কথা বলতে জানে না, সেও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, সেও তো বিবাহ শাদী করে, তার যৌন চাহিদা পূরণ হয়, তারও তো বাচ্চা কাচ্চা হয়। তাহলে তো দুনিয়া বোবাও ভোগ করে। দুনিয়া তো জন্তু জানোয়ারও ভোগ করে, গরু, ছাগল, কুকুর, বিড়াল, এরাও তো দুনিয়া ভোগ করে। তাহলে কাজে দুনিয়া ভোগ করা, দুনিয়া উপার্জন করা আহামরি কিছু আর কিছু। এই জন্য যেই মুসলমান মুসলমান হওয়ার পরেও ছেলে হোক মেয়ে হোক, বয়স্ক লোক হোক আর পাবলিক হোক, আমরা যেটাই হোক, আল্লাহর কোরআনের সাথে যার সম্পর্ক নাই, কোরআন দেখে দেখেও পড়তে পারে না,
কোরআন শরীফ বলতে কিছুই বোঝে না, এ মূর্খ ছাড়া, দণ্ড মূর্খ ছাড়া কিচ্ছু না, ওই কিছুই জানে, ওই জাহেল, ওই মূর্খ। আপনাদের দুনিয়ার ভাষার শিক্ষিত আলাদা, কোরআনের ভাষায় সে জানেন। আকসারুহুম লা ইয়াকিলুন, আকসারুহুম লা ইয়াফকাহুন, আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ বলছে নাফরমান অধিকাংশই কিছু জানে না, নাফরমান অধিকাংশই কিছু বোঝে না, নাফরমান অধিকাংশই কিছু কোনো জ্ঞান রাখে না। কোরআনের শব্দ, কোরআনের শব্দ। এই জন্য আমি বললাম, আমরা যারা ন্যূনতম আল্লাহর কোরআন পড়তে পারে, কিছু দোয়া কালাম তাসবিহ তাহলিল পড়ে, নামাজ পড়ে, তাদের জন্য বললাম যে তাদের কাছে এটা পরিচিত সূরা, সূরা হাশর। আর বেনামাজি ওই ফালতুর জন্য কিসের সূরা, কিসের কেরাত, কি এর আযান, কি এর ইকামত, কথা বুঝেন? হেসিনছে বাতের থালা, হেসিনছে কি বাতের থালা, মোবাইল, বেডি, ছবি, নাটক, সিনেমা, হ্যাঁ, খাওয়ানোর মতন ফেসব করো, ঘুম যান, শীতে খাও, আর কি পাগল না ছাগল, হ্যাঁ, দুনিয়া লুঘি জানোয়ারের মতো। সোজা কথা, আপনি রাগ হইলে কিছু করে না, রাগ হয়ে এমন প্রত্যেকবার এক জায়গায় একবার খেয়াল নেই, বুঝলেন না? আল্লাহ তাআলা বলছে কোরআন শরীফ, দুনিয়া লুভি নাফরমান কুকুরের মতো, ফামাথালুহু কামাথালিল কালব, সরাসরি কোরআনে কামাথালিল কালব, কালব অর্থ কুকুর। আপনি জিজ্ঞাসা করেন নাফরমান কুকুরের মতো, কুত্তার মতো, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে নাফরমানের স্বভাব কেমন? কুকুরের মতো। কেন? কুকুরের বোঝা পাইলো সে জিহ্বা লম্বা করে ফেলে, না পাইলো জিহ্বা লম্বা, ভোগ করলেও জিহ্বা লম্বা করে, খাইলেও, আবার না খাইলেও কি করে? জিহ্বা লম্বা। এ নাফরমান এমন, দুনিয়া পাইলেও আফসোস, না পাইলেও আফসোস। আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব। হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া একটা পচা গন্ধা লাশের মতো, আর শুধুই দুনিয়ার পিছনে যে দৌড়ায় এরা কুত্তা, কিলাব অর্থ কি? কুকুর, কুকুর। এই জন্য যাদের জীবনে সেজদা নেই, প্রিয় বন্ধু, দোকানদারি, ব্যবসা, চাকরি, ক্ষেত খামার, মোবাইল, ঘরের রান্না বান্না, জিন্দগির এই সামান্য কাজকর্ম করতে গিয়ে যারা আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, নামাজ চেনে না, বন্দেগী চেনে না, ওরা যেন রাস্তার কুকুর দেখে দেয়, নিজের সাথে যেন মিলায় আনে। শুধু দেখবে, খোঁজ করলে তফাৎ শুধু ঠ্যাঙে তফাৎ, ওটার 4টা ঠ্যাং আর এটার 2টা ঠ্যাং, এই শুধু, তাও আবার ওই 2টা হাত দিয়ে মিলাই নিচ্ছে, এছাড়া তেমন আর পার্থক্য না। তাহলে ওইটাও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, ওইটারও যৌন চাহিদা পূরণ হয়। এই জন্য কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা হয়। তাহলে বোঝা গেল এগুলারও যৌন চাহিদা কি হয়? পূরণ হয় না, নাহলে বাচ্চা হয় কেমন, ছাও হয় কেমন? জন্য হায়া থাকলে, লজ্জা থাকলে, নিজেকে মানুষ মনে হলে সেজদা করা। ছেলেরা মনে রাখবে, নিজের আত্মপরিচয় যে চিনে না, তার চাইতে বড় দুর্ভাগা, বদনসিব, তার চাইতে অভিশপ্ত লালক আর কেউ হতে পারে না। যে আত্মপরিচয় যার না, মানে আমি কে, আমি মানুষ না জানোয়ার, আমি ইনসান না কুকুর বিড়াল, এটাই যে বোঝে না, আত্মমর্যাদা, আত্মপরিচয়, আত্মসম্মান যার নাই, তার কিচ্ছু, তার কিচ্ছু, কিচ্ছু। অনেক ছেলে তোমরা জীবনে তোমাদের কোনো পরিচয় নেই নিজস্ব, কি তোমার ধর্ম, কে তোমার আল্লাহ,
কে তোমার রাসূল, কে তোমার মা, কে তোমার বাবা, কি তোমার বংশ, কোত্থেকে আসছো, কোথায় যাবা, কি করছো, কি করা উচিত ছিল, কিচ্ছু জানে না। আহা, কারণ সে যে মানুষ না, মানুষ হলে জানত। সে যদি ইনসান হইতো সে জানত। সে যদি মায়ের ঘরে মায়ের দুধের হক আদায় করতো সে জানত। সে যদি বাবার পরিচয় জানতো যে আমার বাপ মুসলমান, আমি কেমনি এটা করি, আমার মা মুসলমান, আমি কেমনি এটা করি, আমার বানানোওয়ালা আল্লাহ, আমি কেমনি নামাজ না পড়ে থাকি, আমার রসুল মদিনার রসুল কামলিওয়ালা 23 বছর যিনি আমার জন্য কেঁদেছেন, আমি তারে কেমনে কষ্ট দিই। আমার কিতাব কোরআন, এর চাইতে দামি কোন কিতাব নাই, আমি তার বিরুদ্ধাচরণ কিভাবে করি। আমার ধর্ম ইসলাম, আমি মুসলমান হয়ে এত বড় নাফরমানি কেমনে করি। বল, এতটুকু তো বুঝা উচিত, এতটুকু তো জানা উচিত। আত্মমর্যাদা, আত্মপরিচয় অনেক বড় নিয়ম। চিনাই আমি মুসলমান, আমি ইমানদার, আমি কালেমাওয়ালা। সারা পৃথিবী মূর্তি পূজা করলো, আমি ইমানদার। अगर जे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে ইমানদার কেমন হয়, তিনি বলেন ইমানদার হবে এমন যে মোমেন বলবে পুরা জাতি যদি মূর্তি পূজা হয়, প্রত্যেকের একটা একটা মূর্তি হাতে নিয়ে যদি মূর্তির স্তূপ করে, ইমানদার বলবে যে আমাকে যদি মূর্তির উপরেও দাঁড় করিয়ে দাও, স্তূপের উপরে, আমি সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। अगर से बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আমি আল্লাহর গোলাম, আমার মালিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীজির কথা শোনো মিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মক্কাবাসী তোমরা যদি আমার ডান হাতে সূর্য এনে দাও, বাম হাতে চাঁদ এনে দাও, বিনিময়ে আমাকে যদি কালেমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত ছেড়ে দিতে বলো, আল্লাহর কসম আমি ছাড়বো না। হয়তো জমিনে কালেমা বাস্তবায়ন হবে, নয়তো আমি আমার মহান আল্লাহর কাছে ফিরে যাব। সরাসরি হায়াতুস সাহাবার এমন লাউ ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাযিহি দাওয়া লান আতরুকাহা হাত্তা উনাফিজাহা আও আমুতা ইলাল্লাহ। আরেক হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কাবাসী যদি আমার গর্দান আমার দেহ থেকে আলাদা করে দাও, তাহলেও আমি অঙ্গীকার করলাম আমার শেষ রূহ, আমার রক্তের শেষ ফোঁটা বাকি থাকছে, আমি আমার আল্লাহর কালেমা প্রচার করে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ইসলাম আছে, কেন ভুলে গেলাম এত বড় শ্রেষ্ঠতম ইসলাম। আল্লাহ তাআলা আমারে সব দিছিলেন, আহা, নিজের হাতে, নিজের হাতে, নিজের ঘরের হীরা মণি মুক্তা স্বর্ণ জহরত আমি নিজের হাতে ছুঁড়ে দিলাম। কতগুলো মাটির ডিলা নিজের ঘরে তুলে দিলাম। এই খাট পালং সোফা ফার্নিচার এগুলো মাটির ঢিলা, এগুলো মাটি থেকে হয়েছে, মাটিতেই মিশে যাবে। আর আমার ঈমান, আমার সিজদা, আমার কালেমা, আমার নামাজ, আমার বন্দেগী, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার মাওলার নাম অনন্তকাল আখিরাতে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বুঝায় দিবেন, বান্দা এই তোমার ফজরের পুরস্কার, এই তোমার জোহরের পুরস্কার, এই নাও আসরের পুরস্কার, এই নাও রুকুর পুরস্কার, এই নাও সেজদার পুরস্কার। আল্লাহর কসম কোরআনে আছে, আল্লাহ তাআলা বান্দা প্রত্যেকটা নেক আমলের আলাদা আলাদা বিনিময়ে কি পুরস্কার, আলাদা আলাদা একবারে ইনটেক করা, দাগ নম্বর সিল নম্বর লাগানো, এইভাবে আল্লাহ তাআলা আলাদা আলাদা বুঝায় দিবেন, চিনায় দিবেন, হাতে দেখায়। ইয়ারিফুনাহা, সে চিনবে, এটা চিনবে। এটা আমার 2025 সালের 3 জানুয়ারির ফজরের পুরস্কার। এটা আমার 2025 সালের জানুয়ারির 3 তারিখের জোহরের পুরস্কার।
জামাতে পড়ার কারণে এত বেশি হয়েছে, ব্যক্তিগত পড়ার কারণে একটু কম হয়েছে, আমি আলাদা বুঝে নিই। আমি প্রথমবার সুবহানাল্লাহ বলছি, এটার পুরস্কার। দ্বিতীয়বারের সুবহানাল্লাহর পুরস্কার আলাদা, তৃতীয়বারের সুবহানাল্লাহর পুরস্কার আলাদা। জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন আখিরাত বান্দা তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন বান্দা সারাটা জিন্দেগি যে আমল করেছো তার বিনিময়ে আজকে আমার জান্নাতে খাও, পান করো, ধীরে ধীরে আরামসে মौज করো, ফুর্তি করো, আনন্দ করো, পুরা জান্নাত। ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলে বান্দা দেখো জান্নাত, আবার দেখো, আবার দেখো, আবার দেখো, আবার দেখো, এদিকে দেখো, ওইদিকে দেখো, ওইদিকে দেখো। দেখতে দেখতে তুমি বুঝবা আমি আল্লাহ তোমাকে এক বিশাল বড় নিয়ামতে ভরা সাম্রাজ্য দান করেছি। নাঈমান ওয়া মুলকান কাবীরা। কি ঠাউরাইছেন, বেকুব ঠাউরাইছেন আমরা রে। হ্যাঁ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ বিল্লাহ করি, জিকির তেলাওয়াত করি, আমি কি বেকুব দেখা? হ্যাঁ, আমরা হুজুর হইছি এই কারণে। আমরা কি কারণে হুজুর হইলাম? আমরা বেকুব দেখা নাকি? আপনি কি ভাবছেন? মানে কিছু মনে করেন আপনারা হুজুররা জানি আপনি কি করার কাজ করছেন? হুজুররা বেউকুফ, আপনি ভাবলেন কিভাবে? আল্লাহকে যে ডাকে সে বেউকুফ, 5 ওয়াক্ত নামাজ পড়ে যে বেউকুফ, কোনদিন হারাম খায় না। আমরা বুঝি না মিয়া সুদ কেমনে খায়, এটা বুঝার লেগে বুঝি। ঢাকা ইউনিভার্সিটি যাওয়ান লাগে সুদ খাওয়ানোর, আরেক সিটারের লগে কয়দিন থাকলেই তো মনে করেন 3টা কমলা ফাঁসা দিয়া 1 ডজন কেমনে বেচে নাইতে হয়, এটার জন্য বুঝি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ডিগ্রি লাগবে। এটা ওই বাটখারের লগে থাকলেই তো। যে দোস্ত কেমনে তুমি ফাঁসা কমলাটা দেওয়া আমার বুঝে, এটা একটা সহজ বিষয় না। 900 গ্রাম দিয়ে যে 1000 গ্রাম 1 কেজি গোস্ত মিলায়, এটা কেমনে? এটা তো এই বাটপাড়ের লগে থাকলে। এটার জন্য আবার ডিগ্রি কিটা, এটা লাগে বিএ পাস করতে হবে। হ্যাঁ না, এটা তো এই সিটারের লগে থাকলে। আমি 3টা দিন এই বাটপাড়ের লগে থাকলে আপনি বুঝবেন যে কেমনে 900 গ্রামের 1000 গ্রাম বানাইতে। বুঝছেন না কথা? তাইলে দুনিয়া না বুঝার কি আছে? আপনি বলেন 1 লাখ টাকায় সুদ আসবে 200 টাকা, 2000 টাকা, এটা না বুঝার কি আছে? আমি 2000ও বুঝি না। কি ও ভাই বলেন না, আর না বুঝার কি? দুনিয়া না, আপনারা ভাত মাছ চাল ডাল খেয়ে বড় হইলে আমরা চিড়া চাপাইতে চাপাইতে বড় হয়েছি। বলেন আমি ছোটবেলাতে চিড়ে গেছি, ভাত খেয়েছি না, আমি বুঝতাম না কেন? বুঝবো না কেন বাবা? দুনিয়া সবাই বুঝে, দুনিয়া ফালতু জিনিস, দুনিয়া তামাশা, দুনিয়া একদম সামান্য জিনিস, এটা তেমন কিচ্ছু না, এটা সবাই বোঝে। কিন্তু আখিরাত যে বোঝে, ওই আখিরাতের ভয়ে মহান আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে। খোদার কসম, এই ভয়ে ইমানদার গুনাহ থেকে বাঁচে, হারাম রোজগার করে না, সুদের টাকা নেয় না, ঘুষের টাকা নেয় না, কিস্তিতে টাকা নেয় না, লোনে টাকা নেয় না। আর বাকি বাটপাররা যারা এগুলা নিচ্ছে, এরা ধোঁকা খাইছে, আখিরাত ভুলে গেছে। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। আল্লাহ বলে নাফরমান বান্দা, নগদ দুনিয়াটাকেই ভালোবাসলা, অনন্তকালের আখিরাতকে ছেড়ে দিলা। অপেক্ষা করো, কাল্লা ইদা বালাগাতিত তারাকি, যখন মালাকুল মউত আজরাইল তুমি নাফরমানের কাছে আসবে জান কবজের জন্য, তখন প্রথম টান দিয়া কলিজার থেকে রুহুটা ছিঁড়া ফালায়, ছিঁড়া ছিঁড়া টান। বুঝবি বেঈমান আল্লাহ কোরআন, তখন বেঈমান বুঝবি। একটা টান দিবে ফেরেশতা মালাকুল মউত, একটা টানের লগে কলিজার ভিতর থেকে রুহুটা টান দিয়ে ছিঁড়া ফেলে। নবীজি বলছেন কণ্ঠনালীর কাছে আইসা রুহু আটকায় যাবে, তারা কি মানে কণ্ঠনালী। তখন আজরাইল খপ করে ধরে কোনো কিছু টাইনা ছিঁড়া যেভাবে ছিঁড়ে টুকরা করে, এইভাবে রুহুটাকে টাইনা হেসরাইয়া ছিঁড়া ছিন্ন ভিন্ন করে বের।
আজরাইল বলবে খবিস আত্মা বের হ, আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খবিস আত্মা বের হ, উখরুজি ইলা সাখাতিল্লাহ, তোর আল্লাহ তোর উপরে নারাজ, বের হ, বের হ বেঈমান। এখন বুঝি, আয় চল, এখন বুঝি কি ভাবছে। ফেরেশতা বলবে, ফেরেশতা নাফরমান, চলো খবরে চলো, দেখবা লাত্তি কারে, দেখবা ফেরেশতার বাড়ি কারে। নবীজি বলছে ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদীদ ওয়ারবাতান বাইনা উযুনাইহি। নবীজি বলছে নাফরমানের কবরে ফেরেশতা লোহার মুগুর হাতুড়ি দিয়ে তার দুই কান বরাবর এত জোরে আঘাত করবে, ফায়াসিহু সাইহাতান, নাফরমান তখন এত জোরে চিৎকার মারবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহ সমস্ত সৃষ্টি ওই বেঈমানের চিৎকার শুনতে পাবে। কি মনে করছো ছেলেরা কেন নষ্ট হয়ে গেল? কেন বাবা নামাজ পড়ো না কেন? কি মনে করছো নিজের? কতক্ষণ দেখবো মানুষের বেড়ি, উলঙ্গ ছবি, নাচ গান নর্তকী, কতক্ষণ কতক্ষণ দেখবা বাবা? থামবা কখন? জেনার নেশা ছুটবে কখন? ব্যভিচারের নেশা ছুটবে কখন? নারীর নেশা ছুটবে কখন? আল্লাহ চিনবা কখন? আখিরাত চিনবা কখন? এই চোখ যদি আর না মেলে, একবার চোখ বন্ধ করলে ঘুমে, আরেকবার যদি চোখ না মেলে, আমরা তো প্রত্যেকেই দেখি, আমরা যখন ঘুম যাই তখন তো আমরা সাথে সাথে ঘুম আসে, সাথে সাথে ঘুম আসে, চোখ বন্ধ করে আমরা থাকি, কিন্তু ঘুম তো একটা নির্দিষ্ট সময়, কোন এক ফাঁকে মহান আল্লাহ পাকের ইচ্ছায় আমাদের ঘুম আসে। আমরা এপাশ ওপাশ করি, কারো 20 মিনিট পরে, কারো আধা ঘন্টা পরে, কারো 5 মিনিট পরে, কারো 10 মিনিট পরে, কারো সারাটা রাত কেটে যায় বিছানায় ওপাশ ওপাশ করে, কিন্তু ঘুম আসে না। এমন হয় না? তাহলে ঘুম আসতে যেমন অনেক দেরি হয়, চোখ খুলতে যদি এমন দেরি হয়, যে আমি খুলতে চাইতেছি চোখ সকাল 8টা বাজে, কিন্তু আমার চোখটা খুলতেছে না, আধা ঘন্টা ধরে চোখ আমি টানতেছি খোলার জন্য, কিন্তু চোখ আর খুলে না। প্রিয় বন্ধু, বলতো এই নাফরমানের চিৎকার কেমন চিৎকার হবে তখন? বলুন না ভাইয়া, ওই কেমন চিৎকার করবে তখন, যে মা, ওই মা তুমি কই, আমি তো চোখ মেলতে পারতেছি না মা। তখন তো তার আহাজারি চিল্লানিতে পুরা বাড়ির খবর হয়ে যাবে, মা আমার চোখ তো খুলতেছে না। তুমি যে ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকো বন্ধু, এই চোখ যদি আর না মেলে, এই চোখ যদি আর না খুলে, তখন কি হবে? আল্লাহ তাআলা মাফ করে দেন। চলো ভাই, আমরা তো চেষ্টা করি বুঝাইতে, কিন্তু শেষ পর্যন্ত তো আমি তো চললাম না যে আমি তোমার গর্দানে ছুরি রেখে তোমার সেজদা দাও। জল্লাদ আমি তো জল্লাদ না যে আমি তোমার গর্দানের উপরে ছুরি রেখা বলবো যে এখন সেজদা দাও। আমরা এতটুকুই তো করতে পারি, যে সবটুকু আবেগ দিয়ে বলতে পারি। চেষ্টা করলাম বুঝাবার, এর চাইতে বড় কোনো ক্ষমতা আছে কি আমাদের? আর কি করলাম? আমি তো দারোগা না, আমি তো পুলিশ না, যে তোমার বন্দুকের নল তোমার দিকে ফিরাইয়া তোমার সেজদা দেওয়া। আল্লাহ তাআলা বলেন এই সহজ কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা সকলেই আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, মুমিন তুমি আমার, আল্লাহ বলছে ঈমানদার তুমি আমার, তোমারে আমি মুসলমান বানাইছি। এক মা পবিত্র ঈমানদার মায়ের ঘরে জন্ম দিছি, এটা কিন্তু শুধুই আমার ফয়সালা, কারো দুনিয়ার কোন সুপারিশের বিনিময়ে তুমি ঈমানদারের ঘরে জন্ম নাও নাই। স্বামী স্ত্রীর মিলন সে তো হিন্দুর ঘরেও হয়, কাফেরের ঘরেও হয়,
কিন্তু আমি তো তোমাকে পাঠিয়েছি ইমানদারের ঘরে। এই মুখে জবানে কালেমা উচ্চারণের তৌফিক আমি দিছি, আমি না দিলে কোনোদিন বলতে পারি। আমি এবছর, গত বছর আগস্ট মাসে উত্তরবঙ্গ দিনাজপুর জেলায় চিল্লা লাগাইছিল তাবলীগে 40 দিন। তো ওই চিল্লার সফরে একজন চাচা, 72 বছর বয়স, না বয়স্ক মানুষ, 72 বছর লোকটার বয়স, ওনার 2 ছেলে আগেই কালেমা পড়ে মুসলমান, হিন্দু লোক, ওনার পুতের বউ নাতি সব মুসলমান। এই বুড়া মিয়া কালেমা পড়ে না। ছেলেরা বলে হুজুর আমাদেরকে বিরোধিতাও করে না, মূর্তি পক্ষেও বলে না, আবার আমগো কালেমাও গ্রহণ করে না, আমগরে বাধাও দেয় না কিছু। তো আপনারা কি একটু বলবেন কিনা? আমি সহ 3 জন আলেম আমরা গেছি ওনার কাছে, 2.5 ঘন্টা চাচারে পৃথিবীর আমার শব্দের সবটুকু দিয়া বলছি, কত অনুনয় বিনয় করছি, বিশ্বাস করে কাঁদছি, আমি চোখের পানি তুলি, একেবারে বাস্তবিকে কাঁদছি। কইলাম চাচা আপনি শুধু কালেমাটা একটাবার পড়ে আপনি বাইচা যাবেন, চাচা আখেরাতটা বাইচা যাবেন, আপনি অনন্তকালের জাহান্নাম থেকে বেঁচে যাবেন। উনি বলছেন আমি এটা পড়ব, পড়ে নাই ভাই। আমি সাথীদের কাছে আইসাও, আমার জামাতে ফিরাইসাও কাঁদছি। তাহা 72 বছর বয়সে আল্লাহ পাক চায় নাই, তৌফিক দিচ্ছে না, তো বান্দার জবান দিয়ে মালিকের নাম বের হচ্ছে। অথচ সে জলজ্জন্ত মানুষ, আমার পৃথিবীর মানুষ, আমার দেশের মানুষ, তার মুখ দিয়ে একটা কালেমা বের। তো সেই আল্লাহ আমাদেরকে দয়া করে মুসলমান বানাইছে, মুমিন বানাইছে, কালেমা পড়তে পারিলাম। এই যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন তুমি আমার, ইমানদার তুমি আমার, আমি তোমাকেই ডাকলাম হে ইমানদার। 89 বার কোরআন শরীফে মোট 8, 9, 89 বার এই শব্দটা, হে ইমানদার, হে ইমানদারগণ, হে ইমানদারগণ, এইভাবে আল্লাহ তাআলা 89 বার আল্লাহ তাআলা নিজে আমাদেরকে ডাকছে। আল্লাহ হয়ে ইমানদার বান্দা হয়ে আমাদেরকে যদি 89 বার আল্লাহ ডাকে, সেই মালিকের ডাকে যেই নাফরমান মুসলমান হওয়ার পরেও সাড়া দেয় না, তার প্রতি মালিক কি পরিমাণ নারাজ হবে। হাসরের ময়দানে যখন জিজ্ঞেস করবে বান্দা আমি 89 বার আমার কোরআনে হে ইমানদার বলে তোমাকে ডেকেছিলাম, আর কতবার ডাকলে তুমি আমার কথা শুনতা, কেন তুমি পাত্তা দিলা না? তখন কি বলবো? তখন কোনো জবাব দিতে পারবে না আমরা। এই জন্য বাবা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে আমাদেরকে বলছে, এখানে আমরা যারা উপস্থিত আমরা মুসলমান না? কথা বলেন না? তাহলে এই ডাক দিবেন কাকে? আমাকে। কাকে বলেন? কাকে? নিজেকে বলেন। কাকে? আমাদেরকে না, আপনি আমাকে বলেন। আপনারটা আপনি কর। আপনি বুঝতেছেন কিনা যে আমরা সবাই বুঝছি কিনা যে আমাদেরকে বলছে? কাকে বলছে? আমার। কাকে বলছে? আমাকে বলছে। আমাকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কি বলছেন? 2টা কথা বলছেন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে কি? আল্লাহকে ভয় করা মানে কি? মানে এই বাক্যটা সপ্তাহ 15 দিনে একবার বলা, আমি আল্লাহকে ভয় করি, খালাস। কথা বুঝছেন না? মাঝে মধ্যে কি অমাবস্যা পূর্ণিমাতে এটা কমন যেন আল্লাহকে ভয় করি, মুখে বিড়ি খায়, ওটা আল্লাহকে ভয় করে। পকেটের সুদের টাকা, কথা কইলেই বাটফারি কথা, কথায় কথায় গাইয়া, ওজনে দিলেই কম। হ্যাঁ, এই লোক বুঝি আল্লাহকে ভয় করে? কথা বলেন না? আল্লাহকে ভয় করার 2 অর্থ, তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত, সমস্ত গুনাহ বর্জন করা, সমস্ত আদেশ পালন করা।
গুনাহ বর্জন করা আর আদেশ পালন করা, এই দুইটা মিললে হয় ইত্তাকুল্লাহ, তাকওয়া, আল্লাহকে ভয় করা। আল্লাহ বলেন বান্দা ঈমানদার আর কেউ মানুষ না মানুষ, 800 কোটি মানুষ আমি বানাইছি, কিন্তু তোমারে আমি ঈমানদার বানাইছি, তোমারে আমি মুমিন বানাইছি। আমার কথা অন্য না শুনুক, তুমি শুনবা, তুমি গুনাহ ছেড়ে দাও আর আমার হুকুম পালন করো, তাহলেই তুমি মুত্তাকি, তোমার জন্যই আমার জান্নাত। ওয়াইদাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেন মুত্তাকিদের জন্যই, তাকওয়াওয়ালাদের জন্যই, আল্লাহকে ভয়কারী বান্দাদের জন্যই জান্নাত বানানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। একাকী কিংবা প্রকাশ্য, আড়ালে কিংবা প্রকাশ্যে, রাত অন্ধকারে কিংবা দিনের আলোয়, শুধুই কেবল আল্লাহকে ভয় করো, গুনাহ বর্জন করো, হুকুম পালন করো। রাতের অন্ধকারে যুবক ভেদো না, আল্লাহ দেখে না। আল্লাহ বলে বান্দা, গোটা দুনিয়া যদিও ঘুমায়, আমি কিন্তু ঘুমাই না, আমি দেখি। রাত 2টা বাজে উলঙ্গ ছবি দেখছো যুবক, নারী দেখছো, নর্তকীর নাচ গান দেখতেছো। আল্লাহ বলে আনিস, সব যদিও ঘুমায় গেছে বান্দা, আমি মাওলা কিন্তু জেগে আছি। জমিন আমার, আসমান আমার, চোখ আমার, হাত আমার, কান আমার, নাক আমার, জেহন আমার, জবান আমার, আমার দেওয়া সব কিছু দিয়ে বান্দা কেমনে পারে না আমি আল্লাহর নাফরমানি করতে? কেমনে পারলা বান্দা? যে চোখ দিয়ে নারী দেখছো, সেই চোখ তো আমার দেওয়া। যে হাত দিয়ে ছুঁয়ে দেখলা, সে তো আমার দেওয়া। কেমনে পারলা বান্দা? وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوِ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ। আল্লাহ বলেন আস্তে যদি বলো বান্দা, আমি তাও জানি, জোরে বললেও জানি, অন্তরের মধ্যে যা গোপন রাখো তাও জানি। অতএব আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, আমি সব জানি, আমি সব জানি, আমি সব জানি বান্দা, আমি সব জানি। কেমনে আড়াল করবো? এই জন্য ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। বাবারা আল্লাহকে ভয় করেন। শেষ বয়স্ক বাবাদেরকে বলি, যে কয়জন আছেন বিড়ি সিগারেট কেন খাবেন? আল্লাহর কথা মনে পড়ে না? চা দোকানে কেন আড্ডা দিবেন? আল্লাহর কথা মনে পড়ে না? আপনি কবরে যাবেন না? আখেরাত এখনো মনে পড়ে নাই? কারো লাশ দেখেন নাই? 60 বছরে কি কম জানাজা করছেন? 60 বছরে কি কম মানুষের লাশ দেখছেন? এত মানুষের লাশ, এত কবর, এত জানাজা, আপনারে আখেরাত মনে করাইতে পারবেন? এখনো সুদে, এখনো কিস্তি, এখনো মিথ্যা, এখনো বিড়ি, এখনো চা দোকান, এখনো টেলিভিশন, এখনো কথায় কথায় গালিগালাজ, এখনো বাটপারি। হায় বেটা মুসলমান, কেমনে এত বোকা হল? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই কথাটা বলার জন্য এই শেষ, আর অল্প একটু সময় নেন। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এই লাইনটার জন্যই বলছি এই আয়াতটা। আল্লাহ বলেন তোমরা প্রত্যেকেই নিজের দিকে লক্ষ্য করো। ওয়ালতানজুর নাফসুন, প্রতিটি প্রাণ, প্রতিটি আত্মা, প্রতিটি জীবন, প্রত্যেকটি ইনসান আলাদা আলাদা ভাবে লক্ষ্য করো, খেয়াল করো, মা কদ্দামাত লিগাদ, আগামীকাল আখিরাতের জন্য আজকের দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছো। অতএব আল্লাহ যেন বলতে চাইছে বান্দা, একটা দিন গেল 24 ঘন্টা, আখিরাতের জন্য কি পাঠাইছো। একটা সপ্তাহ গেল 7 দিন, আখিরাতের জন্য কি পাঠাইছো। একটা মাস গেল 30 দিন, আখিরাতের জন্য কি পাঠাইছো। একটা বছর গেল 365 দিন, আখিরাতের জন্য কি পাঠাইছো। এই পিছনের 2024 সাল, একটি বছর আমাদের জীবন থেকে গেল, আরেকটি বছর শুরু হলো। প্রিয় ভাই, প্রিয় বাবা, আমার পর্দার আড়ালে মা বোন, আমিও আমি হিসাব করি
গত 80 বছর আমি আখিরাতের জন্য কি পাঠাই বলে? 365 দিনের এক বছরে যারা কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এই অমানুষগুলো, এই হাইওয়ান, এই চতুষ্পদ জন্তুগুলো কি পাঠাইছে? গত 365 দিন লাগাতার প্রতিনিয়ত ওজনে কম দিছে, মিথ্যা বলছে, বাজার ব্যবসা উপার্জনের মধ্যে 2 নম্বরই করে গেছে। সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, ওজনে কম দিয়া বাটপারি, সিটারি, 6 নম্বর মানলে 3 নম্বর, 3 নম্বরে 6 নম্বর, 2 নম্বরে 1 নম্বর, চায়নারে জাপানিরে চায়না। হ্যাঁ, যেটা ইচ্ছা সেটাই করছে, মন চাইছে, ওজনে কম দিতে হারাম উপার্জন করছে। এই হারামখোর, এই সুদখোর, এই নাফরমান গত 1 বছরে আখিরাতের জন্য কি করে? প্রতিনিয়ত যারা বিড়ি সিগারেট খান, তারা গত 1 বছরে আখিরাতের জন্য কি পাঠাইছে? যাদের ঘরে প্রত্যেক দিন টেলিভিশন চলে, নাচ গান, নাটক, সিনেমা, নর্তকীর ছবি, তারা গত 1 বছরে আখিরাতের জন্য কি পাঠাইছে? যাদের স্ত্রী বেপর্দা, মেয়েটা বেপর্দা, ওই বেপর্দা অসভ্য নারী, ওই চরিত্রহীন নারীকে জিজ্ঞেস করেন যে তুমি গত 1 বছর 365 দিন কি পাঠিয়েছো? তোমরা যুবক যারা সারা দিন রাত মোবাইলে ব্যস্ত থাকো, বাবা, দিন নাই রাত নাই শুধু নারী, ছবি, মোবাইল, বলো ভাইয়া গত 1 বছর 2024 তোমার আখিরাতের জন্য তুমি কি পাচ্ছ? তুমি কি মরবা না? তুমি কি কবরে যাইবা না? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ বলে, বন্ধু নাফরমানকে জিজ্ঞেস করেন, আল্লাহ বলে, বন্ধু নাফরমান পাপীকে জিজ্ঞেস করে দেখেন, কি ভেবেছো বান্দা, তোমরা কি আল্লাহর কাছে হাসরের ময়দানে দাঁড়াইবা না? আল্লাহ জানতে চাইছে, আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তোমরা কি হাসরের ময়দানে উঠবা না? লিয়াউমিন আযীম। আল্লাহ বলে, বান্দা সেটা তো বড় ভয়ানক দিন, তুমি তো মামুলি মনে করেছো বান্দা, আখিরাত তো মামুলি না। লিয়াউমিন আযীম, বড় ভয়ানক দিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলে, বান্দা 1000 বছর, লক্ষ বছর যদি হাসরের ময়দান হয়, এক একটা দিন হবে 50,000 বছর। 50,000 বছর কোরআনে আল্লাহ বলছে, হাসরের ময়দানের একদিন 50,000 বছর। এভাবে চলবে কতদিন আল্লাহই ভালো জানেন। আল্লাহ বলেন, এই লম্বা সময় যদি লক্ষ বছরও হয়, 1000 লক্ষ বছরও হয়, তাহলে এই পুরাটা সময় হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েই থাকতে হবে। কেমনে দাঁড়াইবা? মাথার উপরে সূর্য থাকবে, তাহলে মাথার উপরে সূর্য যদি তেজ দেয়, পায়ের নিচের জমিন কি পরিমাণ গরম হবে? হজ্জের সফরে এইবারও আরাফাতের ময়দানে আমরা একটু তাঁবুর বাইরে যাইতারি নেই, 1 মিনিটের লেগে দাঁড়াইতারি নেই বাহিরে। আগুন, মনে করে আগুনের গোলা গায়ে মারে, পায়ে মারতেছে, এরকম গরম, এরকম সূর্যের তাপ এত তীব্র সৌদি আরবে। এই বছর হজ্জে 2 মিনিটও দাঁড়াইতে পারছি না, হজের দিন, আরাফাতের দিন, এত তীব্র গরম। তাহলে পৃথিবী থেকে বিজ্ঞানের ভাষায় কত লক্ষ মাইল দূরে সূর্য। সৌদি আরবের সূর্যটা কি কাছে দিয়া? ওইটাও তো দূরেই। এত দূরের সূর্যের তাপ দিলে যদি এত গরম লাগে, মাথার উপরের সূর্যটা তাপ দিলে কি পরিমাণ গরম হবে? জমিন কি পরিমাণ উত্তপ্ত হবে বাবা? আর সেখানে যদি একদিন দাঁড়াইতে হয়, একদিন কোরআনে আছে মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর। তাহলে একদিন 50,000 বছর, 50,000 বছর আর 50,000 টাকা এক কথা। তাহলে একজন বোঝেন, আরে বাবা একটা ছেলে বোঝো, কেমনে দাঁড়াবে? এই জন্য আল্লাহ বলছে, বান্দা
আল্লাহ গুনাহ থেকে বাঁচাইতে চায় আমাদের, এই জন্য মনে করাইতে বান্দা কেমনে দাঁড়াইবা হাসরের ময়দানে। সেদিন তো বড় ভয়ানক দিন বান্দা। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল জিলদানা শিবা। আল্লাহ কোরআনে বলছে বান্দা কেমনে নাফরমানি করছো, আরে হাসরের ময়দানের দিন তুমি কেমনে বাঁচবা, যেই দিনের একদিন পেরেশানি আর অস্থিরতায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। বুড়া কোরআন শরীফের আয়াত, ইয়াওমান ইয়াজআলুল জিলদানা শিবা। আল্লাহ বলছে বান্দা হাসরের ময়দানের একদিনের টেনশনে, কষ্টে, পেরেশানিতে একদিনে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। বুড়া বুড়া হয়ে যাবে। 50,000 বছর, 60 বছরেই তো মানুষ বুড়া তুত্তুর হয়ে যায়। বোঝেন নাই আপনি কথা? 90 বছরেই তো কি হয়ে যায়, বুড়া একবারে তুত্তুর হয়ে যায়। 50,000 বছর যাইতে যাইতে বুড়ানি মানে বুড়ার আব্বা হয়ে যাবে। কি মনে করে? আল্লাহ আমাদেরকে বুঝতাম। আল্লাহ তাআলা বলেন অতএব লক্ষ্য করো বান্দা, এটাই মূল বক্তব্য। খেয়াল করো বান্দা, প্রিয় ভাই ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। অনেক ছেলে তোমাদের মা বাবার গাফিলতি আর খামখেয়ালি অবহেলা ছেড়ে দিতে গিয়ে এত পাষাণ হয়ে গেছে ছেলেরা, টোটালি কথা শুনতে চায়, বললে আরো হাসে। ওই যে দেখেন ওরা হাসে, এই যে প্রতিবন্ধীদের কোনো কিছু কাজ করে না। অনেক ছেলেরা, একজন দুইজন, একেবারে টোটালি ইসলাম, আল্লাহর কোরআন, আখিরাত টোটালি। আরে আপনারা আশ্চর্য হবেন, আমি বলি, একটা রাত হয়ে গেছে জন্য তাড়াতাড়ি করতে চাচ্ছিলাম, শেষ করে দিতে চাইছিলাম। একটা কথা শুনাই, এই যে মক্কার যারা কুরাইশ, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 23টা বছর কাফের গুলো তর্ক করছে নবীর সাথে। মুহাম্মদ এই যে আখিরাত বলতে কও, কিয়ামত, হাসরের মাঠ, কবর থেকে আবার উঠবে, এটা কিটা আসলে, এটা কেমনে সম্ভব? মানে এই কথাটা এরা বুঝেই না, বুঝেই না, বুঝেই। অথচ আশ্চর্যের কথা হলো এরা সরাসরি নবীদের বংশ। কুরাইশের লোকেরা ছিল ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম, দুইজন নবীর বংশধর। কিন্তু দীর্ঘদিন আল্লাহর নাফরমানি করতে করতে, কুফরি করতে করতে, শিরিক করতে করতে একদিন এসে এমন হয়েছে যে আখিরাত বিষয়টা তো মনে নাই, এটা না, শুধু বুঝেই না, এটা চিনেই নাই, বুঝেই না কথা। এই আমাদের অসংখ্য ছেলেদের হালাত, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, গান, নাটক, সিনেমা, আর একটা সেজদা না দিতে দিতে এটা এমন জানোয়ার হয়েছে, এই জানোয়ার আর আখিরাত বলতে কিছুই বোঝে না, কিচ্ছু বুঝতে চায় না। আর মা কি বাপ কি ধরবে না, মা বাপ কি তারা, আমার বন্ধুরা সব, আমার মোবাইলে তো সব, আমার মা বাপ কি তারা। মা বাবার সাথে সম্পর্ক হলো, মার সাথে সম্পর্ক হলো ভাত তরকারি, বাপের সাথে সম্পর্ক হলো টাকা পয়সা। না দিলে ঘর ভেঙে লাইবো, শোকেস ভেঙে লাইবো, আলমারি ভেঙে ফেলবে, কথাটা বুঝছেন না? এমন এমন হুমকি দিব যে সন্ত্রাসী সাঁতাবাজ এত বড় হুমকি দেয়, অথচ আপন সন্তান এই জানোয়ার এত বড় হুমকি দেয়। আমরা জানি না। আমার কাছে তো প্রতিনিয়ত মানুষ দোয়া চাইতে গিয়ে কত কিছু কই, যদি এক কই সবগুলো তো জান শেষ। আমাদের কাছে তো মানুষ দোয়া চায়, বলে যে এই হইছে সেই হইছে, হুজুর এই আমরা শুনি না। তো আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, বান্দা আবারও বলছি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, নাহলে কষ্ট পাইবা বান্দা, কষ্ট পাইবা। গুনাহ ছেড়ে দাও, আগামীকাল আখিরাতের জন্য হিসাব করো, আজকের দুনিয়া থেকে কি পাচ্ছো। প্রতিদিন হিসাব করো, প্রতি সপ্তাহে হিসাব করো, প্রতি মাস হিসাব করো, প্রতি বছর হিসাব করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে মনে রেখো, তুমি খবর রাখো বা হিসাব নাই করো, তবে এটা মনে রেখো আমি তোমার পুরা জিন্দেগি যাবতীয় কর্মকাণ্ডের পূর্ণ খবর রাখো। তুমি মনে না থাকলে নাই, আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে রেকর্ড হচ্ছে, তোমার সারা দেহে রেকর্ড হচ্ছে, দুই কাঁধে দুইজন ফেরেশতা রেকর্ড করতেছে, ওনাদের স্মৃতি শক্তিতেও
ওনাদের কাগজেও, আর আমি আল্লাহ তো নিজেও দেখতেছি, এ সব মিলাইয়া গোলাইয়া তোমার হাসরের ময়দান এমন বান্ধা বান্ধু, তুমি টের পাইবা আমার বাঁধা কাকে বলে। হ্যাঁ, কোরআন শরীফ আছে, ওয়ালা ইউসিকু ওয়াসাআহু আহাদ। আল্লাহ বলে হাসরের ময়দানে নাফরমান এমন বাঁধা বাঁধবে তোমারে, এরকম বাঁধা তোমাকে আর জীবনে কেউ বাঁধে না। ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলছে নাফরমান তোরে এমন মারা মারবো আমি, এমন শাস্তি তোকে আর কেউ দেবে না। তুই বুঝবা না। কোরআন শরীফের আয়াত। এরপরে শেষ কথা হলো আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। এটা শেষ, একটু মনোযোগ দিয়ে শুনে নি শেষ কথা। আল্লাহ তাআলা বলছে বান্দা এটা একটা জঘন্য কথা, আল্লাহর একটা শাস্তি। আল্লাহ বলে বান্দা তুমি কিন্তু নাফরমানি করতে করতে দীর্ঘদিন আমারে ভুলে যেও। বেশি দিন যদি আমারে ভুলে থাকো, একদিন আমি তোমার কবর, আখিরাত, পরকাল, হাসর, তোমার মৃত্যু পরবর্তী যে জিন্দেগি, এটা তোমার থেকেই ভুলাই দেবে, তোমার আর তো ভোলা বানায় দেবে। তোমার আর কোনোদিন মনে পড়বে না যে আখিরাত বলতে কি। এই বিষয়টাই টোটালি তোমারে আমি ভুলিয়ে দেব, আত্মভোলা করে দেব। উলাইকা হুমুল ফাসিকুন। এই সাংঘাতিক কথা হইল, শুনতেছেন আপনারা? তখন আল্লাহ বলছে তখন তোমাদের পরিচয় হবে ওই নাফরমানের প্রকাশ্য পাপী, কোন না কোন একটা পাপের সিল তার জিন্দেগিতে লাগবে। আল্লাহ যখন কাউকে নারাজ হইয়া দীর্ঘদিন যাবৎ আল্লাহর নাফরমানি কেউ করতে থাকে, মনে রাখেন দীর্ঘদিন, তখন তার উপরে একটা বড় অভিশাপ হয় এরা, যে আল্লাহ তাকে আখিরাত বুলাইয়া দেয়, আর তখন তার পরিচয় একটা স্থায়ী ভাবে মানুষের কাছে কোন না কোন একটা পাপের নামে তার একটা টাইটেল লেগে যায়, পরিচয়। কি অর্থ কি? লোকে তখন তাকে এই পরিমাণ সুদ খাইছে, এখন তাকে একটা পর্যায়ে আল্লাহ যখন আখিরাত বুলাই দিছে, এই বেঈমান এখন মানুষের কাছে সিল লাগা গেছে সুদখোর। এইটা কইছে মানুষ এখন পরিষ্কার বলে সুদখোর, ঘুষখোর, জুয়ারি, মদখোর, নেশাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, জেনাখোর, বেবিচারী, মানে একটা না একটা বাটপার, সিটার, টাউট, অসভ্য, একটা টাইটেল লাগিয়ে গেছে জীবনের তরে, একটা সিল লাগিয়ে গেছে। বুঝছেন? যে নামাজি ব্যক্তি তারও নামাজ কখনো কখনো ছোটে, কাজা হয়, এক রাকাত পায় না, কিন্তু ওই যে সে তো এটার উপরে লাগাতার না, সে আবার ফিরে আসে, তওবা করে, আল্লাহর কাছে অনুশোচনা করে। এই জন্য আল্লাহ তাআলা তার গুনার নামে তার পরিচয় হয় না, তারে মানুষ নামাজি বলে, তারে মানুষ দিনদারি বলে। কিন্তু কেউ যখন দীর্ঘদিন যাবত আল্লাহর নাফরমানি করে, প্রিয় বন্ধু, বাপ, একদিন তার নামটা ফাসিক হয়ে যায়, পাপী হয়ে যায়, কোন না কোনো অপরাধের নামে তার নামে সিল লাগে। এটা হলো বড় লোকে তখন তোমার বলবেই